বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে অনেক চমৎকার একটি ঘটনা শেয়ার করব, আশা করছি ভালো লাগবে। তাই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন। পৃথিবীতে আল্লাহ অনেক নবী রাসূলদেরকে পাঠিয়েছেন আমাদের সঠিক পথ নির্দেশনের জন্য। তো যাদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম একজন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে পরীক্ষা করেছিলেন। তো আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সহধর্মিণী হাজরা আলাইহিস সালামকে নিয়ে ফিলিস্তিনের একটি শহরে বসবাস করতেন, আর ওখানেই উনি ইবাদত করতেন। ওনার কোনো সন্তান ছিল না। উনি সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ আমাকে একটি সন্তান দান করুন। তো সবসময় দোয়া করতেন। এভাবে ওনার অনেক বছর কেটে যায়। ওনার বয়স ৮৪ বছর বয়স হয়ে যায়, ওনার বার্ধক্য চলে আসে। তারপরেও উনি নিরাশ হন না, আল্লাহর প্রতি আস্থা রাখেন এবং আল্লাহর কাছে সবসময় ফরিয়াদ করতে থাকেন যে আল্লাহ আমাকে একটি সন্তান দান করুন এবং খুব ভালো একটি সন্তান দান করুন। তো আল্লাহ ওনার দোয়াটা কবুল করেন এবং ওনাকে একটি পুত্র সন্তান দান করেন। তো ওনার সন্তান যখন হয় উনি অনেক খুশি হন, এত খুশি হন যে মানে বলার মতো না, যে অনেক বছর পরে ওনার একটি সন্তান হয় যার নাম রাখেন ইসমাইল। তো তার কিছুদিন পরেই, এক সপ্তাহ পরেই ওনার কাছে জিবরাইল আলাইহিস সালাম আসেন। জিবরাইল আলাইহিস সালাম তো সবসময় নবীদের কাছে বিভিন্ন বার্তা নিয়ে আসতেন। তো উনি বলেন যে আপনার জন্য বার্তা আপনি এখন আপনার স্ত্রী এবং সন্তানকে একটি জায়গায় রেখে আসবেন। তখন ইব্রাহিম আলাইহিস সালামের একটু কষ্ট হয়, যেহেতু ওনার এখন বাচ্চা হয়েছে, ওনার বাচ্চার প্রতি ওনার খুবই ভালোবাসা। তো এমন সময় যেহেতু আল্লাহর পক্ষ থেকে নবীদের জন্য কোনো নির্দেশনা আসলে তখন কিন্তু নবীরা সেটাই পালন করত এবং আল্লাহর যেটা বলতো সেটাই শুনতো আর কি। তো যখন এরকম নির্দেশনা আসে তখন হাজরা আলাইহিস সালামকে বলেন, আর হাজরা আলাইহিস সালামও সেটাই পালন করতেন। তখন ওনাদের দুইজনকে নিয়ে রওনা দেন, উটের পিঠে করে রওনা দেন। দিতে দিতে এক সময় চলতে থাকেন যে কখন আবার নির্দেশনা আসবে, কোথায় রেখে আসতে হবে। তো এরকম চলতে চলতে অনেক দূরে চলে যান। যাওয়ার পরে একটা সময় জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন যে আপনি এখানে রেখে চলে যান। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ওনার স্ত্রী এবং সন্তানকে ওই জায়গাতে কোনো মানুষ ছিল না, আশপাশে কোনো মানুষ নেই, কোনো ঘর বাড়ি নেই, এমন একটি মরুভূমি। এই মরুভূমিতে উনি রেখে যেতে বাধ্য হন, যেহেতু আল্লাহর নির্দেশ। হাজরা আলাইহিস সালামও তখন বলেন যেহেতু আল্লাহ পাক বলেছেন তো আপনি আমাদেরকে রেখে যান, যেহেতু আল্লাহ আমাদেরকে এখানে রেখে যেতে বলেছেন, আল্লাহই আমাদেরকে হেফাজত করবেন, আপনার কোনো চিন্তার কারণ নেই। তখন ইব্রাহিম আলাইহিস সালাম অনেক কান্না করেন দুজনেই, কিন্তু চলে যান। তারপর হাজরা আলাইহিস সালাম ওনার শিশুপুত্র ছোট, তখন তাকে নিয়ে একা একা ওখানেই থাকেন, ইবাদত করেন। তো ওনাদের কাছে তেমন একটা খাবার ছিল না, ওনার একটা পানির পট ছিল, যেটা 3 দিনের পরে পানিটা শেষ হয়ে যায়। তো আশপাশে আর কোনো পানির ব্যবস্থা ছিল না। ওনারা অনেক খুঁজে যে পানি আছে কিনা কোথাও, কিন্তু কোথাও পানি পায় না, যেহেতু এটা মরুভূমি এলাকা, আর কোথাও কোনো বাসা বাড়ি নেই। তো ওনার শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালাম অনেক কান্নাকাটি করেন। তখন উনি দৌড় দেওয়া শুরু করেন একদিক থেকে একদিকে। উনি এক পাহাড়, যে সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড়ের দিকে দৌড়াদৌড়ি করেন পানির জন্য। এভাবে উনি 7 বার দৌড়াতে থাকেন আর আল্লাহর কাছে অনেক দোয়া করতে থাকেন যে আল্লাহ আপনি আমাদেরকে একটু পানির ব্যবস্থা করে দেন। তো ওই সময় আল্লাহ তার দোয়াটা কবুল করেন এবং তার শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালামের পায়ের কাছে একটি পানির কূপ তৈরি হতে থাকে। ওই সময় হঠাৎ করে উনি খেয়াল করেন যে শিশুর পায়ের কাছে একটি পানি দেখা যাচ্ছে। তো পানিটা আস্তে আস্তে বাড়তেছিল, অনেক সুন্দর স্বচ্ছ পরিষ্কার একটি পানি বাড়তেছিল। তখন উনি পাশ থেকে পাথর এনে ওটাকে চারদিক থেকে ঘেরাও করে দেন, কিন্তু পানিটা কমতেছিল না। তো উনি তখন বলেন যে জাম জাম, মানে থামো থামো। তো ওখান থেকেই কিন্তু আসলে আমরা যে জমজম কূপের পানি খাই সেই কূপটা তৈরি হয়েছিল। সুবহানাল্লাহ। তো আর এই যে জায়গাটাতে ওনাদেরকে রেখে গিয়েছিল, এই জায়গাটাই কিন্তু মক্কা নগরী। তারপর এই পানি খেতে থাকেন ওনারা এখান থেকে। এভাবে আস্তে আস্তে আল্লাহ ওনাদেরকে খাবারের ব্যবস্থা করে দেন, বিভিন্ন গাছপালা হয়, এখানে অনেক পাখি আসে। আস্তে আস্তে মরুভূমিটা একসময়
মানে অনেক সুন্দর হয়ে যায়। এখান দিয়ে একটি কাফেলা যাচ্ছিল, তখন ওই কাফেলার মানুষজন হচ্ছে আসেন এবং হাজর আলাহ সাল্লামকে দেখে, মানে যেহেতু দেখে যেখানে একটা লোকালয় আছে, তো ওনার কাছ থেকে অনুমতি চান যে আমরা কি এখানে আপনাদের সাথে থাকতে পারি, বসবাস করতে পারি। তখন হাজর আলাহ সাল্লাম বলেন যে হ্যাঁ থাকতে পারেন, কিন্তু এই যে পানির কূপটা দেখতে পাচ্ছেন, এই কূপটা কিন্তু কখনো আপনারা ব্যক্তিগত সম্পত্তি করতে পারবেন না, এটা কিন্তু সবার, এটা নিজে নিজেই তৈরি হয়েছে, মানে আল্লাহ তৈরি করেছেন, তো এটা হচ্ছে সবার, এটা কখনো আপনারা ব্যক্তিগত মালিকানাভাবে নিতে পারবেন না। তো ওনারা রাজি হয়, তারপর ওখানে হচ্ছে আস্তে আস্তে লোকালয় সৃষ্টি হয়, মানে সবাই আস্তে আস্তে বসবাস শুরু করেন। আর ওইদিকে ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে ওনার মতো ইবাদত করতে থাকেন, আর ওনার তো এখনও অনুমতি আসেনি যে উনি এখন দেখা করতে পারবেন। তো উনি আল্লাহর কাছে দোয়া করতে থাকেন যে আল্লাহ আমি একটু আমার বাচ্চাকে এবং আমার সহধর্মিণীকে দেখতে চাই। তো এভাবে করে 1 বছর যখন কেটে যায়, তখন আল্লাহ তাআলা ওনাকে অনুমতি দেন যে জিবরাইল আলাইহিস সালাম হচ্ছে আবার আসে এবং বলে যে আপনি দেখা করতে পারবেন, দেখা করেই হচ্ছে আপনি চলে আসবেন, আপনি ওখানে থাকতে পারবেন না। তো ইব্রাহিম আলাইহিস সালাম সেটাই পালন করে, উনি হচ্ছে আবার ফিলিস্তিন থেকে মক্কা নগরীর দিকে যায়। যখন হাজর আলাইহিস সালাম ওনার স্বামীকে দেখেন, তখন খুবই খুশি হন, খুশিতে ওনার চোখে পানি চলে আসে। তারপরে উনি বলেন যে চলেন ভিতরে, চলেন ঘরে চলেন। বলে যে না না, আমি থাকবো না, আমি শুধু তোমাদেরকে দেখতে এসেছি। তখন দেখা করে উনি হচ্ছে চলে যান, ওনার শিশুপুত্রকে দেখেন এবং চলে যান। এভাবে আবারও উনি হচ্ছে নিজের এলাকায় চলে আসেন ইব্রাহিম আলাইহিস সালাম, এসে আবারও দোয়া করতে থাকেন। তো কয়েকদিন পরে হচ্ছে উনি স্বপ্ন দেখেন, আর নবীদের যেই স্বপ্নগুলো দেখা হতো, দেখতো আর কি, ওগুলো হচ্ছে সত্যি হতো আর কি, আল্লাহর পক্ষ থেকে আসতো। তো প্রথম রাতে স্বপ্ন দেখেন যে তুমি তোমার প্রিয় বস্তু কোরবানি করো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে 100 ছাগল কোরবানি করেন, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে অনেক সম্পদশালী ছিলেন, আল্লাহ তাকে সম্পদ দান করেছিলেন, ওখান থেকে তিনি ছাগল কোরবানি করেন। কিন্তু পরের দিন তিনি আবারও সেই একই স্বপ্ন দেখেন যে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু কোরবানি করো। তো দ্বিতীয় দিন উনি হচ্ছে 100 উট কোরবানি করেন। তারপর দেখেন যে না, উনি তারপরেও সেই একই স্বপ্ন দেখতেছেন। তখন উনি ভাবেন যে আমি তো সবচেয়ে বেশি ভালোবাসি আমার ছেলেকে, তাহলে কি আমার ছেলের কথাই বোঝানো হয়েছে। তখন উনি আবার সেই ভাবেন যে যেহেতু আল্লাহ আমাকে নির্দেশনা দিয়েছেন, তাহলে আমি অবশ্যই এটা পালন করব। তো উনি হচ্ছে আবার মক্কা নগরীর দিকে রওনা হন, ওনার বউ এবং বাচ্চার কাছে যান। তখন ওর হাজর আলাইহিস সালাম দেখে ওনাকে অনেক খুশি হন, ওনার স্বামী যেহেতু এসেছেন। তখন হাজর আলাইহিস সালামকে বলেন যে তুমি না ছেলেকে একটু সুন্দর করে রেডি করে দাও, আমি হচ্ছে ওকে নিয়ে ঘুরতে যাব। তারপর হচ্ছে হাজর আলাইহিস সালাম তার ছেলেকে সুন্দর করে রেডি করে দেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম তখন ছেলেকে নিয়ে বেড়াতে বের হন নামে, মানে উনি যেহেতু কোরবানি করতে যাবেন, তো সেই উদ্দেশ্যেই বের হন। তো বাচ্চাকে যখন নিয়ে যান, তার কিছুক্ষণ যাওয়ার পরে যখন নিরিবিলি একটা জায়গা আসে, তখন বাচ্চাকে বলেন যে আল্লাহর পক্ষ থেকে এরকম একটা নির্দেশনা এসেছে যে আমি তোমাকে কোরবানি করব, এখন তুমি কি বলো। ছেলেকে জিজ্ঞাসা করেন, ছেলে তখন খুবই ছোট, 12 বছর 13 বছর এরকম ছেলে, খুবই ছোট্ট বালক। তখন ছেলে যেহেতু নবীদের ছেলে, তো তারাও হচ্ছে আল্লাহর নির্দেশনাই পালন করত। তো উনি বাবাকে বলেন যে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই একজন পাবেন। সুবহানাল্লাহ, এটা কোরআন শরীফেও আছে। তো তখন হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামকে আরও বলেন যে আপনি আমার হাত পা বেঁধে দিয়েন, যাতে আমি নড়াচড়া করতে না পারি, আর আমার মুখ দেখলে আপনার মায়া হবে, তাই মুখটা আপনি ঘুরিয়ে দিন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আর কি তাই করে, এবং এটা করার জন্য হচ্ছে যখন যায়, এই সময় শয়তান হচ্ছে মানুষের রূপ নিয়ে ধোঁকা দিতে আসে। ইব্রাহিম আলাইহিস সালামকে বলে যে হ্যাঁ তুমি তোমার নিজের ছেলেকে মেরে ফেলবা, এটা তো হয় না, এটা তো করা ঠিক হচ্ছে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার দিকে হচ্ছে 7টা পাথর ফিক্কা মারেন। তো তখন থেকে হচ্ছে যে হাজিরা হচ্ছে হজ করতে গেলে পাথর ফিক্কা মারে। তো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন শয়তান সুযোগ পায় না, তখন তার ছেলের কাছে যায়, ছেলের কাছে যে বলে যে তোমার বাবা তো তোমাকে মেরে ফেলবে, এরকম করবে, দেখছো এটা তো ঠিক হচ্ছে না। তখন শয়তানের ধোকায় ছেলেও পড়ে না, তারপর যায় হচ্ছে হাজর আলাইহিস সালামের কাছে যে জানেন আপনার ছেলেকে কোথায় নিয়েছে, আপনার ছেলেকে নিচে হচ্ছে মেরে ফেলার জন্য, আপনার ছেলেকে বেড়াতে নিয়ে যায়নি। তখন হাজর আলাইহিস সালামের উত্তর ছিল এরকম যে যেহেতু আল্লাহর কোনো হুকুম ছাড়া হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম কিছুই করেন না, আল্লাহর পক্ষ থেকে যা হুকুম আছে ইব্রাহিম আলাইহিস সালাম তাই করবেন।
তো আপনি এখান থেকে চলে যান, মানে সেও হচ্ছে তাড়িয়ে দেয়। তো তো শয়তানের ফাঁদে হচ্ছে কেউই পড়েন না। আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইসাল্লাম হচ্ছে ইসমাইল আলাইসাল্লামকে কোরবানি করার চেষ্টা করেন। তখন হচ্ছে আল্লাহ এতে খুবই খুশি হন এবং ইসমাইল আলাইসাল্লামের জায়গায় ওখানে একটি বেহেশত থেকে একটি হচ্ছে দুম্বা কোরবানি হয়ে যায়। সুবহানাল্লাহ। তো তখন থেকেই হচ্ছে আমরা এই কোরবানিটা পালন করে আসছি। এই কুরবানিটা কিন্তু শুধুমাত্র একটি ঘটনা না, এখান থেকে কিন্তু আমাদের অনেক কিছুই শিক্ষণীয় রয়েছে, যেটা একটি ত্যাগের ঘটনা, আল্লাহর প্রতি বিশ্বাস এবং আত্মসমর্পণের ঘটনা। তারপর হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘটনার পরে আবার তার কাছে একটি নির্দেশনা আসে অনেক দিন পরে, যে তুমি এবং তোমার পুত্রসহ একটি ঘর তৈরি করো, আমার জন্য একটি ঘর তৈরি করো। তখন হচ্ছে ওনারা দুইজন মিলেই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম মিলে হচ্ছে পাথর দিয়ে একটি কাবা শরীফ নির্মাণ করেন, যেখানে আমরা হচ্ছে হজ করতে যাই। আর সেখানে হচ্ছে উনি একটি পাথরের উপর পা রেখে হচ্ছে কাবা শরীফটি নির্মাণ করেন। সেই পাথরটি কিন্তু মাকামে ইব্রাহিম নামে পরিচিত। তো সেখান থেকে কিন্তু আমরা আজ পর্যন্ত হচ্ছে হজ করতেছি, তারপর হচ্ছে কুরবানি করতেছি এই ঘটনার মধ্যে দিয়ে। আর ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম যখন এই কাবাঘর নির্মাণ করেন তখন কিন্তু তারা দোয়া করেছিলেন যে আমাদের পরবর্তীতে যারা আসবেন তারাও যেন সবসময় হচ্ছে এই কাবা শরীফের কাছে এসে আল্লাহর ইবাদত করেন। তো এই দোয়াটি আল্লাহ কবুল করেছিলেন এবং পরবর্তীতে কিন্তু ইসমাইল আলাইহিস সালামের বংশধর হিসেবে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন এবং আমরা তার উম্মত হিসেবে আজ পর্যন্ত কিন্তু আমরা সেই ইবাদত করছি এবং হচ্ছে আমরাই হচ্ছে কাবা শরীফ তাওয়াফ করি এবং হজ করি। তো এই ঘটনা থেকে কিন্তু অনেক কিছু শিক্ষণীয় আছে। এটা কিন্তু শুধু একটি ঘটনা না, এটা একটা ত্যাগের ঘটনা। হ্যাঁ, এর মাধ্যমে মানুষের কিন্তু অহংকার, তারপর হচ্ছে গর্ব, লোভ, লালসা এগুলো ত্যাগ করা উচিত এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখা উচিত এবং আল্লাহর কাছে আত্মসমর্পণ করা উচিত। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। কোনো কিছু ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন।